তো বাচ্চারা, তোমরা কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি তো তোমরা ইচ্ছা মতন দিয়েছো কোপ। মিলন কাকু তোমাদের মেরে দিয়েছে পন্দা। তোমরা এখন করো না কোনো চিন্তা, লেগে যাও তোমরা ধান্দাতে বাবারা। নকল আর হবে না কয়ে তোমাদেরকে ইচ্ছা মতন বাস দিল রে। তোমরা এই মিলনের নামে ইয়ার করবা, দোয়া টোয়া করো। আর যারা যারা ফেল করছো তারা সবাই ভালো করে পড়াশোনা করো। নেক্সট বছর আবার তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। মনের মধ্যে কোনো টেনশন নিও না, কোনো হতাশ নাই। একবার ফেল করেছো তো কি হয়েছে, আবার পরীক্ষা দিবা, আবার ভালো করবা আশা করি। তো একজন নাম হচ্ছে রবার্ট ব্রুস, না রবার্ট ব্রুস, এই হালার ঘরে হালা, মানে যুদ্ধ করতে করতে 7বার পরাজিত হওয়ার পর অষ্টমবারের বেলায় জয়ী হয়েছে। তাও অনুপ্রেরণা পাইছে কার থেকে? একটা হচ্ছে মানে মাকড়সা কিভাবে জাল বুনায়, সেই জালটা বারবার ছিঁড়ে যায়, এইটা দেখে সে মোটিভেট হইয়া পরের বছর আবার যুদ্ধ গেছিল এবং অষ্টমবারের বেলায় সে বিজয় লাভ করছে। সুতরাং তোমরাও কেউ হতাশ হইও না। আর তোমাদের এখন শয়তান অনেক মানে অযথা বুদ্ধি দিবে কো, তোর দ্বারা রেজাল্ট ভালো হয় নাই, তুই ফেল করছস, তোর বন্ধু বান্ধব পাস করছে, তুই এই জীবন রাইখা কি করবি, তুই এইটা কর সেইটা কর। এইটা করার কোনো দরকারই নেই। আর এই সময় যত পারো বাড়ি থেকে কম বেরি হইও, আর একা একা কম থাকিও, সবসময় বাবা মার সাথে থাকিও। বেশি না, 4-5 দিন হাইস্ট। তারপরে তোমার এলাকা বলো যাই বলো সবাই ভুলে যাবে। রেজাল্ট কি হয়েছিল না হয়েছিল এগুলা মাথায় কেউ রাখে না। সুতরাং মানুষের কথায় পড়ে, মানুষের তাড়নায় পড়ে নিজের জীবনের কোনো ক্ষতি করো না, কিংবা মাদকে অ্যাডিক্টেড হয়ে যায় না। পরীক্ষা এটা তোমার জীবন একটা নির্ধারণ করে না। পরীক্ষার রেজাল্ট একটা হচ্ছে সিঁড়ি, যা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। কিন্তু এর মানে এই না যে তুমি, সিঁড়ির একটা ধাপ বুঝছো, পরীক্ষা একটা ধাপ যদি না থাকে, তুমি একটু যদি লং ধাপ দাও তাহলে কিন্তু দেখা যাবে ওইটা পার করে গেছো। তো যেটা বলতেছিলাম, জীবনে অনেকবার এরকম হোঁচট খাওয়া, দেখবা তুমি তোমার দ্বারাই হচ্ছে না, সব কখনো দেখবা সবাই তোমার টপ কইরা উপরে উঠে যাইতেছে, কখনো দেখবা তুমি টপ করে উপরে উঠে যাইতেছো, তুমি যখন উঠবা তখন ওরা হতাশ হয়ে যাব। জীবন একটা রেসের মতন। রেস সবসময় মনে করো একজন জিততে হলে বাকিগুলারে হাঁটতে হয়, এটা মাথায় রাখবা। আর তোমরা মানুষ, তোমরা মানুষ বলতে আমরা মানুষ, সবাই মানুষ। আমাদের সবার একটু ধৈর্য ধরা উচিত, ভালো করে একটু পড়াশোনা করা উচিত। আমি যে জ্ঞান দিতেছি, আমি কোনো আহামরি কেউ না। তারপরেও এবার তো আমি এইচএসসি দিতেছি, বড় ভাই হিসাবে তোমাদেরকে বলি, তোমরা মাথার ভিতর যেগুলা কুবুদ্ধি আসে, কুবুদ্ধির এক সাইডে করে ফালাই দাও। দেওয়ার পরে তোমরা আবার পড়াশোনা ব্যাক করো। এবং ভালো একটা পজিশানে যাইতে হলে তোমার এসএসসিতে যেইটা করো করো, কিন্তু এইচএসসি এইচএসসি লেভেলটা মানে কলেজের 2 বছর এইটা ভাই মনোযোগ দিয়ে পড়তে হবে। এখন অনেকের প্রশ্ন, তুমি কি করতেছো, তুমি কি তোমার রেজাল্টটা আসুক, তোমার রেজাল্টটা আমরা দেখি, আমরা আমরা দেখবো তুমি কি হ্যাডাম হয়ে গেছো, কি ছিঁড়ছো। আমি তোমাদের আগেই বলতেছি, আমি পড়ি নাই, কিন্তু বাট পড়ি নাই বলার পরেও আমি তো কিছুদিন পড়ছি। এখন বর্তমানে অ্যাডমিশন দেখতেছি, ফ্রেন্ড সার্কেল দেখতেছি। আমার অনেক ফ্রেন্ড আছে, রাজশাহীতে আছে, ঢাকাতে আছে, কেউ বগুড়াতে আছে, আর আমি একমাত্র রংপুরে আছি।
সবাই আলাদা আলাদা হয়ে গেছি এখন। তারা তাদের পজিশন যদি দেখি, তারা কেউ মেডিকেলের প্রিপারেশান নিচ্ছে, কেউ নিচ্ছে তোমার ঢাবির প্রিপারেশান, কেউ মানে সবগুলা ভালো ভালো ভার্সিটির নেওয়ার জন্য প্রস্তুতি নিছে। আর এইদিকে আমার টেনশন যে আমি পাস হব কি হব না। আমি বুঝতে পারতেছি তো আমার কোন জায়গায় কমতি ছিল। আমার কমতি ছিল মূলত এসএসসির পর থেকেই কমতি ছিল। রেজাল্ট মোটামুটি ভালোই করছিলাম, তেমন আহামরি ভালো না, তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছিল। তারপর থেকে কেন জানি আমার জীবনে আমি একটু ছন্দপতন হয়ে গেছিলাম। ছন্দপতন মানে এই টাইমটা প্রচুর ছন্দপতনের একটা টাইম। এই ছন্দপতন হইও না তোমরা। তোমরা যা করতেছো প্রপার ভাবে পড়াশোনা করো, নিজের ফোকাস ঠিক করো। কারণ এইচএসসির রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। তুমি মেডিকেলে পরীক্ষা দেবা, তোমার মেডিকেলে এই এসএসসি এইচএসসির রেজাল্ট প্রচুর হেল্প করবে, প্রচুর হেল্প করবে। এসএসসি অতটা ইয়ে করবে না, তারপরেও এসএসসিও করে। কিন্তু তোমার যেহেতু খারাপ হয়ে গেছে সে নিয়ে কোনো টেনশন নাই ভাই, টেনশন লেনে কা নেই। জীবনে নামাজ কালাম পড়ো, বাবা মার কথা শোনো, পাড়ার কে কি বলে, কে কি হইল এটা দেখার কোনো বিষয় নাই। আমি আমার খাই, আমি আমার বাপ মায়ের খাই। আমার বাপ মায়ের স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে, যা আমি পারি নাই। কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করো তোমাদের বাপ মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, পড়াশোনা একটু করো। তো সর্বশেষ একই কথা, যা করো করো, পড়াশোনা ঠিক করো। পড়াশোনা করার পরে জীবনে যা করবা তাই কাজে লাগবে। পড়াশোনার উপর দিয়ে কোনো কিচ্ছু নাই ভাই, পড়াশোনা মাস্ট।